আজ আমরা সাম্প্রতিক কিছু বিমান দুর্ঘটনার দিকে তাকাচ্ছি। বিশেষ করে আহমেদাবাদের যে মর্মান্তিক ঘটনাটা ঘটল সেটা নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, এই ঘটনাটা সত্যিই নাড়িয়ে দেওয়ার মতো। আমাদের কাছে কিছু রিপোর্ট আছে, প্রতিবেদনও আছে। আমরা চেষ্টা করব সেখান থেকে আসল ঘটনাটা এর পেছনের তাৎপর্যটা বুঝতে। ঠিক। শুরু করি তাহলে আহমেদাবাদের ওই ভয়ঙ্কর দুর্ঘটনাটা দিয়েই। 12ই জুন 2025, তাই না? হ্যাঁ, 12ই জুন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 একটা বোয়িং 787 ড্রিমলাইনার আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল, কিন্তু টেক অফের উড়ানের কয়েক মিনিটের মধ্যেই যখন খুব বেশি উঁচুতে ওঠেনি, ধরুন 450 থেকে 625 ফুটের মতো, ঠিক তখনই প্লেনটা হঠাৎ শক্তি হারিয়ে ফেলে। তারপর যা ঘটল ভাবা যায় না। একটা বসতি এলাকা আর মেডিকেল কলেজ হোস্টেলের ওপর গিয়ে আছড়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে আগুন। উফ! প্লেনটাতে ছিলেন 242 জন, 230 জন যাত্রী আর 12 জন ক্রু। আর তাদের মধ্যে মাত্র একজন বেঁচে ফিরেছেন, একজন ব্রিটিশ নাগরিক, অলৌকিকভাবে। শুধু তাই নয়, মাটিতেও তো অনেকে মারা গেছেন, প্রায় 30 থেকে 38 জন। হ্যাঁ, মাটিতে থাকা মানুষজনও। টেক অফের এত অল্প সময়ের মধ্যে এরকম ঘটনা, কিভাবে সম্ভব? এটা প্রশ্নটা এখানেই। সেটাই, এত দ্রুত কিভাবে? দেখুন, বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে যেটা ভাবছেন, একদম প্রাথমিক ধারণা, সেটা হলো সম্ভবত দুটো ইঞ্জিনই প্রায় একসাথে কাজ করা বন্ধ করে দিয়েছিল। দুটো ইঞ্জিন একসাথে? সেটা তো খুব বিরল হওয়ার কথা। অত্যন্ত বিরল। আর একটা জিনিস, শেষ মুহূর্তে নাকি র্যাম এয়ার টরবাইন আরএটি চালু হওয়ার প্রমাণ মিলেছে। আরএটি? সেটা কি জিনিস? ওটা হলো বিমানের একটা শেষ ভরসা। যখন ইঞ্জিন একদম চলে না, তখন বাতাসের ধাক্কা এটা ঘুরে কিছু জরুরি সিস্টেম চালানোর মতো বিদ্যুৎ তৈরি করে। তার পাইলটরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন। ও আচ্ছা। এখন তদন্ত চলছে ওই GE/GE-NX ইঞ্জিন দুটো, তারপর ধরুন ফ্ল্যাপস ডানার পেছনের অংশ, ল্যান্ডিং গিয়ার, এই সব কিছুই এখন খুঁটিয়ে দেখা হচ্ছে। আর এটা তো বোয়িং 787 ড্রিমলাইনারের প্রথম এত বড় দুর্ঘটনা, তাই না? হ্যাঁ, একদম। ফার্স্ট ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। বোয়িংয়ের জন্য এটা একটা বিরাট ধাক্কা। তবে ভালো খবর যে ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার দুটোই পাওয়া গেছে। হ্যাঁ, ওগুলো পাওয়া খুব জরুরি। অবশ্যই। ভারত, ইউকে, US সব দেশের তদন্তকারীরা একসাথে কাজ করছেন, আর ক্ষতিগ্রস্তদের শনাক্ত করার কাজও চলছে। 80-100 জনকে এখনও পর্যন্ত শনাক্ত করা গেছে। এই ভয়াবহতার মধ্যেও একটা খবর শুনছিলাম, ক্যাপ্টেন সুমিত সাবারওয়ালার কথা। হ্যাঁ, শেষ মুহূর্তে তার একটা চেষ্টার কথা শোনা যাচ্ছে, যে তিনি হয়তো ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে প্লেনটাকে একটু অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, একটা মেডে কলও নাকি দিয়েছিলেন। যদি এটা সত্যি হয়, তবে তার এই চেষ্টা হয়তো মাটিতে আরও অনেকের জীবন বাঁচিয়েছে। সত্যি ভাবলে কষ্ট হয় ওই একমাত্র বেঁচে ফেরা যাত্রী আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য। অনেক মেডিকেল ছাত্র, ডাক্তারও ছিলেন ওখানে। খুবই মর্মান্তিক। এয়ার ইন্ডিয়া বা বোয়িং কি বলছে? এয়ার ইন্ডিয়া তো বলছে তারা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে, আর বোয়িং, তাদের তো এখন প্রেস্টিজের প্রশ্ন। তারা প্যারিস এয়ার শোর মতো বড় ইভেন্ট থেকেও সরে এসে তদন্তে পুরোপুরি সাহায্য করছে। বোঝাই যাচ্ছে। তবে আহমেদাবাদের ঘটনাটা এত বড় হলেও এটাও মনে রাখতে হবে যে সম্প্রতি আরও কিছু দুর্ঘটনা কিন্তু ঘটেছে, ছোট হলেও ঘটেছে। হ্যাঁ ঠিক, সেগুলোও তো মিস করা যায় না। একদম। এগুলোকে কি আমরা শুধুই বিচ্ছিন্ন ঘটনা বলবো? যেমন ধরুন, এই বছরের শুরুতেই ফিলাডেলফিয়াতে একটা এয়ার অ্যাম্বুলেন্স, একটা লেয়ার জেট টেক অফের পরেই ভেঙে পড়ল। ও হ্যাঁ, ওটাতেও তো বেশ কয়েকজন মারা গেছিলেন। প্লেনে 6 জন আর মাটিতে 2 জন। তারপর ধরুন, মার্চে হন্ডুরাসে একটা জেট স্ট্রিম প্লেন সমুদ্রে পড়ল, 18 জনের মধ্যে 13 জনই বাঁচলেন না। বাপ রে! এমনকি ওয়াশিংটন ডিসির কাছে জানুয়ারিতে হেলিকপ্টার আর প্রাইভেট জেটের সংঘর্ষ হলো আকাশে, 67 জন মারা গেলেন। এরকম ঘটনাও ঘটেছে। আকাশে সংঘর্ষ? হ্যাঁ, দেখুন, দুর্ঘটনার ধরনগুলো কিন্তু আলাদা। এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী জেট, আবার আকাশে সংঘর্ষ। সমস্যাটা হয়তো শুধু একটা নির্দিষ্ট মডেল বা এয়ারলাইন্সের নয়। তাহলে এই সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়াচ্ছি? ঘটনাগুলো আলাদা হলেও পরপর এতগুলো দুর্ঘটনা, এটা কি স্বাভাবিকভাবেই বিমানযাত্রার নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তুলে দিচ্ছে না? বিশেষ করে আমরা তো প্লেনকেই সবচেয়ে নিরাপদ ভাবি। ঠিক। আজকের আলোচনায় আমরা আহমেদাবাদ দুর্ঘটনার ভয়াবহতা, তার সম্ভাব্য কারণ,
তদন্তের কি অবস্থা, আর তার সাথে অন্যান্য সাম্প্রতিক দুর্ঘটনার কথাও বললাম। মানে জরুরি দিকগুলো তুলে ধরার চেষ্টা করলাম। প্রত্যেকটা ঘটনাই তো অনেক মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছে। অবশ্যই। পরিসংখ্যান হয়তো এখনও বলবে যে বিমানে চড়াই সবচেয়ে নিরাপদ, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে পরপর, এগুলো কি আমাদের বাধ্য করছে না যে বিমানের নিরাপত্তা ব্যবস্থা, প্রযুক্তি, পাইলটদের ট্রেনিং, এই সব কিছু আর একবার নতুন করে ভাবা দরকার? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এই চিন্তাটা না হয় আমাদের শ্রোতাদের জন্য তোলা রইল।